আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, বর্তমানে এই সার্কুলারে আবেদন চলমান রয়েছে। আর এই সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা দেখতে পারেন সার্কুলারটা সম্পর্কে। তো এখানে কিন্তু সবকিছু রয়েছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বয়স, সবকিছু কিন্তু রয়েছে। তো আমি আপনাদেরকে এই সার্কুলারটা পড়ে শোনাবো একদম উপর থেকে শেষ পর্যন্ত যত ধরনের ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, যেটাকে আপনারা BIWTA নাম শুনে যাচ্ছেন, এই নামে চিনে থাকেন, এই সার্কুলারটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আবেদন করতে চাইলে আপনি সেটাও করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলের মাধ্যমে আপলোড দিয়ে থাকি। তো যারা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, যেটাকে আপনারা ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, যেটাকে আপনারা BIWTA এর সংক্ষিপ্ত রূপে চিনে থাকেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 13 ক্যাটাগরির মোট 54টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে মোট 13টি ক্যাটাগরি রয়েছে এবং সর্বমোট 54টি পদ রয়েছে এই সার্কুলারে। আর এখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো আ প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। ছেলে হোক, মেয়ে হোক, সকলেই আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। তো ১ নম্বর পদের নাম সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু আপনার নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। সর্বমোট ৭ টি পদ রয়েছে এই পদে। তো যারা সহকারী পরিচালক পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয় থেকে যদি আপনি অনার্স পাস করে থাকেন ৪ বছর মেয়াদি, অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এক কথায় বাণিজ্য শাখা থেকে অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম রয়েছে প্রধান প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আর এখানে কিন্তু একটি পদ রয়েছে। তো প্রধান প্রশিক্ষক ইঞ্জিন, এইটাতে কিন্তু ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তো এইখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এফসি ক্লাস 2, এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী, অথবা এফজি ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সংশ্লিষ্ট কর্মে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা ইঞ্জিন ড্রাইভিং রয়েছে, অর্থাৎ যারা জাহাজে চাকরি করেছেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত এবং সার্টিফিকেট রয়েছে, দেন আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম রয়েছে ঊর্ধ্বতন প্রশিক্ষক, যেখানে একটি পদ রয়েছে ১০ম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি কোনো উচ্চ বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা থেকে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এইচএসসি সায়েন্স থেকে লেখাপড়া করে থাকেন এবং আপনার যদি ক্লাস 3 ইঞ্জিন এফজি সনদ থাকে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার যদি ১০ বছরের কর্মরত অভিজ্ঞতা থেকে থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদের নাম সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, যেখানে ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য ২য় শ্রেণীর স্নাতকোত্তর, অর্থাৎ আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে মাস্টার্স থাকতে হবে। এক কথায় সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তাতে আবেদন করতে বাণিজ্য শাখা থেকে মাস্টার্স কমপ্লিট করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে, যেখানে ২ টি পদ রয়েছে, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বাণিজ্যতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি বাণিজ্য শাখা থেকে অনার্স পাস করেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেন, তাহলে আবেদন করতে পারবেন। প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রশিক্ষক ড্রেজার নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি প্রশিক্ষক ড্রেজার এইটাতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে প্রশিক্ষক ডেকে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। স্বীকৃতি কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই প্রশিক্ষক ডেক এইটাতে আবেদন করতে পারবেন। যেহেতু এটা ৩৫ বছর পর্যন্ত, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম ১০ বছরের সর্বমোট যদি ১০ বছরের অভিজ্ঞতা থাকে, অথবা আপনার যদি ৩ বছরের চাকরি, দুঃখিত, এটা ৩ বছরের, শুধুমাত্র ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে প্রশিক্ষক ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদে তার একটা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে প্রশিক্ষক ইলেকট্রিক নিয়োগ দেওয়া হবে, এখানে একটি পদ রয়েছে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সরকার স্বীকৃতি কোনো ইনস্টিটিউট হইতে তড়িৎ বিদ্যায় 4 বছর মেয়াদী ডিপ্লোমা সনদ থাকতে হবে। অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করেছেন, সো তারাই কিন্তু আবেদন করতে পারবেন এইখানে আপনার প্রশিক্ষক ইলেকট্রিক পদে। এরপরে রয়েছে মাস্টার পাইলট নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট 15টি পদ রয়েছে। মোটামুটি এই সার্কুলারের মধ্যে এইটা কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। সর্বমোট 15টি পদ রয়েছে মাস্টার্স পাইলটে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার্স কম্পিটেন্সি সনদারি থাকতে হবে। তো যাদের ইনল্যান্ড মাস্টার্স সনদারি সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। এখানে 1 বছরের শিক্ষানিবাসকাল থাকা হবে, এরপরে সমাপ্তিতে আপনার স্থায়ীকরণ করা হবে। আচ্ছা, পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন 16 গ্রেডে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এইচএসসি পাস সহ 1ম শ্রেণীর ইংল্যান্ড ড্রাইভারের সনদ থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে নিম্নমান সহকারী সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, অর্থাৎ এইটা হচ্ছে পদের নাম নিম্নমান সহকারী, যেখানে মোট 20টি পদ রয়েছে। তো এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে সর্বমোট 20টি পদ রয়েছে 16 গ্রেডের। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বাণিজ্য সহ 500 টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন বাণিজ্য শাখা থেকে এবং কম্পিউটারের টাইপের গতি রয়েছে বা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, আপনারা এই যে নিম্নমান সহকারী পদে আবেদন করতে পারেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন সেই পদে আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী স্টেপ হচ্ছে আবেদনের জন্য আপনার বয়সটা কিন্তু 32 বছর পর্যন্ত হতে হবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে এখানে আবেদনের জন্য আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন। তো আবেদনের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি রয়েছে, তো আপনারা biwta.teletalk.com.pt এইটা আপনারা গুগল অথবা অনলাইনে সার্চ করে লিখবেন। লিখলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি সাইজ অনুযায়ী 300 বাই 300 পিক্সেল, একটা স্বাক্ষর 300 বাই 80 পিক্সেলের, এগুলো আপনারা ক্রপ করে সেই অনুযায়ী কেটে মেপে সেভ করে নেবেন আপনারা। তারপরে আবেদনের সময় সকল তথ্য পূরণ করার পরে আপনারা ছবি স্বাক্ষর আপনারা আপলোড দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। আর এই আবেদনটা কিন্তু 23শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ 2026 সালের বর্তমানে এপ্রিল মাস চলমান, এই মাসের 23 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য আপনারা কত টাকা ফি জমা দিবেন কোন পদের জন্য, এটা দেওয়া রয়েছে এখানে। তো 1 থেকে 3 নম্বর কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে 223 টাকা, 223 টাকা এবং 4 থেকে 10 নম্বরে আবেদন করলে 168 টাকা দিতে হবে এবং 11 থেকে 13 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 112 টাকা এবং হ্যাঁ, 112 টাকা পর্যন্ত দিতে হবে। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তৃতীয় লিঙ্গ বা যারা হচ্ছে অনাগ্রসর নাগরিক রয়েছেন, শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য শুধুমাত্র 56 টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করে আপনার পেমেন্টটার যে যেটা পেমেন্ট পেটা আপনি দিতে পারবেন। ঠিক আছে? পেমেন্ট পে দেওয়াটার প্রসেসটা হচ্ছে BIWTA লিখবেন, ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা এই সার্কুলারে আবেদন করতে চান এই BIWTA তে, তো তারা কিন্তু আবেদন করতে পারেন। বর্তমানে এই আবেদনটা চলমান রয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।